এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে তোমরা দেখেইছিলে যে আমরা ওল্ড দীঘায় গেছিলাম সন্ধেবেলা। তো ওল্ড দীঘায় বেশ অনেকটা সময় কাটানোর পর এখন প্রায় সন্ধে 7টা বাজে। আর ওল্ড দীঘার মার্কেটটাও একটু ঘুরে নিয়েছি, সাথে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আর কিছু খেতেও চলেছি। মা বলছে যে ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছিল সেই মিত্র ক্যাফের। তো এখন আমরা যাচ্ছি আবার নিউ দীঘার সি বিচে। আর এই গাড়িটা আমার এত চড়তে ভালো লাগে, লাস্টবার যখন এসেছিলাম তখনও এই গাড়িটা চড়েছিলাম। মাকে বললাম এই গাড়িটায় বসো, এত হাওয়া দেয়, এত ভাল লাগে, বেশ আনন্দ হয়। তো যাই হোক, শেষবারের মতো এই জগন্নাথ ধামটাও একবার দর্শন করে নিলাম যেতে যেতে। আর আজকে এখন আমরা যাব মিত্র ক্যাফেতে। আগে ফার্স্টে একটু বসে থাকবো নিউ দীঘার সি বিচে, সেখানেও একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটা আছে, একটু খেলনা টেলনা কিনবো পাবলো আর মোহরের জন্য। তো বলতে বলতে চলেও এসছি নিউ দীঘার সি বিচে। আর এখানের মার্কেটটাও বেশ বড়। আর আজকেও পাবলো বললো একটু গাড়ি চড়বে, তো ওকে প্রথমে একটু গাড়ি চড়িয়ে নিয়েছিলাম। তারপর একটু কেনাকাটা করেছি। কেনাকাটা করার পর এখন দেখো মিত্র ক্যাফের এই ব্যালকনিটায় এসছি। আর এখান থেকে ভিউটা কি ভালো লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। আর হাওয়াটাও দুর্দান্ত দিচ্ছে। সাথে এই যে এখানে দেখো পুরো মানে লোক গিজগিজ করছে। এখন প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। আর মিত্র ক্যাফের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। আমরা এখান থেকে আজকে মাটন কবিরাজি আর ফিশ ফ্রাই নেব, এটা একটু টুকটাক খাবো। আর তাছাড়া সেই আপ্যায়ন থেকে আমরা রুটি আর পনির বাটার মশালাটা নিয়ে নিয়েছি অলরেডি। আর এখানে লোক গিজগিজ করছে পুরো। মানে দীঘার এখন আর কোনো সিজন বলে কিচ্ছু না, পুরোটাই এখন মানে সারা বছরই দীঘা পুরো গমগম করে। আর মিত্র ক্যাফের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আমি একটু চেষ্টা করেছি ভিডিওতে সিনেমাগ্রাফি করার, তো তোমরা দেখো কেমন লাগছে। চলে এসছি আমরা হোটেলের রুমে। আর এখানে দেখো এই যে মাটন কবিরাজি আর ফিশ ডায়মন্ড ফ্রাইটা নিয়েছি, জাস্ট অপূর্ব খেতে ছিল। আর মা এখানে সিরিয়াল দেখছিল, আর তার সাথে সাথে পাবলো মাঝে মাঝে একটু কার্টুন চালাচ্ছিল, দেখে আমাকে ভয়েস দিতে হয়েছিল। আর দুর্দান্ত, জাস্ট খেতে অপূর্ব। অনেকদিন পর আমি কবিরাজিটা খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। সাথে পাবলোও একটু খাচ্ছিল। কালকে সকাল সকাল যেহেতু বেরিয়ে যাবো, ওই জন্য আজকে রাত্রিবেলা একটু লেটই শোবো। তো এটা পরের দিন সকালের ভিডিও। আমরা যেই হোটেলে ছিলাম সেখানে ব্রেকফাস্ট কাউন্টারটার পাশেই একদম সুইমিং পুলটা ছিল। তো সুইমিং পুলে এবারে আমরা আর নামিনি। আর এই সুইমিং পুলটা পুরোটাই গার্ড করা, এখানে স্লিপের ব্যবস্থা আছে, ওপর থেকে আবার রেইন শাওয়ার হয়। আমরা ব্রেকফাস্ট যথারীতি করে নিয়েছি। আর পাবলোর জন্য কিছু খাবার হোটেল থেকে নিয়ে নিয়েছি বাসে টুকটাক খাওয়ার জন্য। এছাড়া তো স্ন্যাক্স ট্যাক্স হবেই, বাসে সেরকম ভারী খাবার ওকে দেবো না। তো এখন সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে, মানে হোটেলটা থেকে, সরি বাড়ি বলে দিয়েছি, হোটেলটা থেকে আমাদের স্টেশন মাত্র 5 মিনিট। তো আমরা এই যে স্টেশন পৌঁছে গেছি। আর এখন আমরা ওয়েট করে আছি ট্রেনটার জন্য। এখানে দীঘার একটা স্পেশাল ট্রেন দেয় ওরা, কিন্তু ট্রেনটা মারাত্মক লেট, মারাত্মক মানে মারাত্মকই লেট। আর এটা হচ্ছে দীঘা স্টেশনটাকে খুব সুন্দর করে রেনোভেট করেছে, এটা হচ্ছে ওয়েটিং এরিয়াটা। আর সব থেকে ভালো হচ্ছে দীঘা স্টেশন থেকে মন্দিরটা একদম এখানে খুব ভালো মতো দেখা যায়। আর বলতে বলতে ট্রেন চলে এসছে, কিন্তু প্রায় 1 ঘন্টা মতো লেট ট্রেন। আর এখানে ট্রেনে আমরা বসে পড়েছি, সিটগুলো এরকম বসার। আমি তো ভেবেছিলাম তিনটে করে বসার মতো হবে, আসলে যতবারই দীঘা গেছি বাসে করেই গেছি। তো এবার চলে এসেছি সাঁতরাগাছি জাংশনে। অনেক মানে ট্রেন বিশাল লেট ছিল, আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর তার সাথে সাথে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।